সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। তো আজকে মূলত তোমাদের সামনে একটি ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করব। ব্রেকিং নিউজটি হচ্ছে এসএসসি 2026 এদের 4টি দাবি নিয়ে। তো এসএসসি শিক্ষার্থীবৃন্দুরা তারা তাদের অল্প সময়ের ভিতরে প্রস্তুতি গুছিয়ে নিতে পারে না এবং কি তাদের এমসিকিউ এবং সিকিউ কঠোর নিয়মে আইন বাতিল করতে হবে। পরীক্ষা ফেল কমপক্ষে 1 থেকে 2টি বিষয় সাপ্লিমেন্ট করতে হবে। রেজাল্ট প্রকাশের সময় সকল বিষয়ের মার্ক যেন অংশগ্রহণ করতে পারে তাদেরকে সকলে বেশি মার্ক দেওয়া হয়। তো সেই বিষয়ে তারা আজকে ব্রেকিং নিউজ তোমাদের শোনাবো। তো আর দেরি না করে তো আমরা এখন মূল ভিডিওতে চলে যাব। ব্রেকিং নিউজ, এসএসসি 2026 4 দফা দাবিতে আগামী 12 এপ্রিল রবিবার সকল শিক্ষা বোর্ড সহ সকল বিভাগের বোর্ডের সামনে জামায়াতে এবং স্মারকলিপি কর্মসূচি ঘোষণা করা হলো। সবার উপস্থিতি কামনা করছি। তো তোমাদের এসএসসি 2026 যে 4টি দাবি রয়েছে তো সেগুলো নিচে দেওয়া হলো। দাবিগুলোর 1 নম্বরে রয়েছে কঠোর নিয়ম ও অপ্রত্যাশিত আইন বাতিল করতে হবে। 2 নম্বরে যে দাবিটি হচ্ছে এমসিকিউ ও সিকিউ মিলে 33 বা 40 মার্কে পাস দিতে হবে। 3 নম্বর হচ্ছে পরীক্ষায় ফেল করলে কমপক্ষে 1 থেকে 2টি বিষয়ে সাপ্লিমেন্ট রি-এক্সামের ব্যবস্থা করতে হবে, যা বাংলাদেশে সারা সব দেশে হয়। 4 নম্বরে হচ্ছে পরীক্ষার রেজাল্ট প্রকাশ হলে সব বিষয়ে ফেল বিষয়ের মার্ক সব অংশ সহ প্রকাশ করতে হবে। এখানে তোমাদের কঠোর যে নিয়মটি হচ্ছে পরীক্ষার সম্পর্কে যে হেলিকপ্টার মিলন তো যে নিয়মগুলো করছে তো সেগুলো তোমাদের প্রত্যাহার করতে হবে এবং কি এমসিকিউ সিকিউতে তোমাদের 33 বা 40 মার্কে পাস দিতে হবে। পরীক্ষায় ফেল করলে কমপক্ষে সাপ্লিমেন্টারি রি এক্সাম মানে আবার এক্সাম নিতে হবে 1 থেকে 2 বিষয়ের উপর। তো পরীক্ষার রেজাল্ট প্রকাশ করলে যাতে সকল বিষয়ের মার্কগুলো সুন্দরভাবে দেওয়া হয় তারা এই 4টি দাবিগুলো এখানে জানিয়েছে। তো তারপরে হচ্ছে এখানে 500 বা 600 পৃষ্ঠার 15 বা 17 অধ্যায়ের কয়েক হাজার লাইনের বইয়ের যেখানে এক বাক্য থেকে সৃজনশীল ইনিয়ে বিনিয়ে ডাইরেক্ট না এসে 10টা এমসিকিউ বানিয়ে প্রশ্ন করা হয়, সেক্ষেত্রে মাত্র 25 মার্কের প্রশ্নে আলাদা পাস কিভাবে রাখেন? এই বিষয়টি ছাত্ররা ভুল ধরেছে। তো ফেল করলে ফেল দেওয়ার সংস্কৃতি থেকে বের হয়ে সাপ্লিমেন্ট রি এক্সামের ব্যবস্থা করতে হবে। এটা একজন পরীক্ষার্থীদের অধিকার। আশেপাশের দেশ সহ দুনিয়ার সব দেশেই এই সুবিধা দেওয়া হয়েছে, কিন্তু বাংলাদেশে শিক্ষার্থীরা এ থেকে পিছিয়ে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তো তোমাদের পক্ষে নিয়ে কথা বলছি। এসএসসি 2026 যে 4টি দফা রয়েছে তো তোমাদের এটি কঠোরভাবে আশা করি শিক্ষামন্ত্রী মেনে নিবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তো তোমাদের পক্ষে থেকে একটি কথা, তো তোমরা আন্দোলন এবং কি তোমাদের যে কার্যকলাপ আছে সেগুলো তোমরা চালিয়ে যাও। ইনশাল্লাহ এসএসসি 2026 4 দফা দাবি তোমরা আদায় করে তো তোমরা রাজপথ থেকে নামবে। তো আজকে এই ছিল আমাদের কাছে আপডেট নিউজ। তো আশা করি সকালের কাছে ভিডিওটি ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। তো সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।